আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের ISTEXT ফাংশনের উপর। এই ফাংশনটি কীভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো ISTEXT ফাংশনটা থেকে আসলে এর ব্যবহারটা জানা যায়। আমরা যদি এই ফাংশনটা লিখি একটু ক্যাপিটালাইজ করে লিখি ISTEXT। সো আমরা ফাংশন নামটা লিখলাম, আমরা একটু ফন্ট বড় করে নেই, বোল্ড করলাম। দেখেন এই ISTEXT এই কথা থেকে আসলে ফাংশনটা আসছে। দেখেন ISTEXT, এটা প্রশ্ন করি না আমরা যে এটা কি আসলে বই কিনা, ইজ ইট বুক, ইজ ইট পেন, এরকম ইজ ইট বুক, ইজ ইট পেন, এরকম। আমরা নিচে যদি লিখি ইজ ইট বুক, মানে এটা কি বই, এটা কি বই। যদি এটা বই হয় হ্যাঁ ইয়েস বলবে, আর বই না হলে নো বলবে। ইজ ইট পেন, যদি এটা কলম হয় তাহলে এটা ইয়েস বলবে, যদি কলম না হয় তাহলে কি বলবে, নো। সেম ISTEXT ফাংশনটা সেম কাজ করে। সে কি করবে, কোনো একটা আমি ISTEXT বলার পর কোনো একটা ডেটাকে সে দেখায় দেবো। দেখানোর পর যদি সেই ডেটাটা টেক্সট হয় তাহলে সে রিটার্ন করবে ট্রু, আর যদি টেক্সট না হয় তাহলে সে রিটার্ন করবে ফলস। ব্যাপারটা এরকম। ধরেন আমার এখানে ডেটা আছে কত, 45, ধরেন আমার একটা ডেটা আছে। সো এই ডেটার উপরে যদি আমি ISTEXT ফাংশনটা অ্যাপ্লাই করি তাহলে সে কি আমাকে রিটার্ন করবে, সে আমাকে রিটার্ন করবে ফলস। কারণ কি, কারণ এটা টেক্সট না। সো ISTEXT মানেই হচ্ছে যে এটা টেক্সট কিনা সে এটা যাচাই করে। তো আমরা এখন দেখি এটা কীভাবে কাজ করে। এখানে আমরা এগুলা ডিলিট করে দেই। এখানে ডেটা সেটে বিভিন্ন রকম ডেটা দেওয়া আছে, হ্যাঁ, নিউমেরিক, তারপর হচ্ছে টেক্সট, তারপর ডাবল ইনভার্টেড কমার মধ্যে আছে টেক্সট প্লাস নিউমেরিক, দুইটাই আছে, শুধু নিউমেরিক। তো আমরা এরকম দেখবো। হ্যাঁ, তো আমরা এটা 3টা করব ম্যানুয়ালি, এই 3টা করব কি ডায়নামিক্যালি। ওকে ফাইন। দেখেন প্রথমে আমি এই 700-র উপরে ISTEXT ফাংশনে অ্যাপ্লাই করি, দেখি কী কাজ করে। ইকুয়াল সাইন দিলাম, ISTEXT ISTEXT লিখলাম। লিখার পর দেখেন ISTEXT লিখার পরেই কিন্তু এই সাজেশনে চলে আসছে আমার এখানে, হ্যাঁ, যে তুমি এই যে ISTEXT ফাংশনটা এরকম। তো আমি কি করতে পারি, যেহেতু এটা চেক করা আছে, এই ফাংশনটা চেক করা আছে নিচে, সে আমি এখন চেক করা থাকলে কি করতে পারি, কিবোর্ডে ট্যাব বাটন প্রেস করতে পারি, তাহলেও সে প্রাইমারি স্ট্রাকচারটা নিয়ে নেবে। তাহলে আমরা ট্যাব বাটন প্রেস করলাম, দেখেন প্রাইমারি স্ট্রাকচারটা সে নিয়ে নিছে এবং নিচে সাজেশন দেখাচ্ছে যে এভাবে ISTEXT দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা, ভ্যালু দিবা। আবার কি করতে পারি, আবার এই মাউসের কার্সর লেফট বাটন প্রেস করে এখানে লেফট বাটন দিয়ে ডাবল প্রেস করতে পারি, এখানে হ্যাঁ ডাবল ক্লিক বা প্রেস করতে পারি, ডাবল ক্লিক করতে পারি। তো দেখেন ডাবল ক্লিক করলাম, সে তারপরও প্রাইমারি স্ট্রাকচারটা নিয়ে নিছে এবং সে সাজেশন দেখাচ্ছে যে তুমি এনে ভ্যালু দাও। ISTEXT লিখছো, ফার্স্ট ব্র্যাকেট দিছো, তারপর ভ্যালু দিবা। ভ্যালুটা দেখেন মার্ক অবস্থায় আছে, তো মানে এইটা কাজটা করতে বলছে। তো ভ্যালুটা দাও। ভ্যালুটা আমরা কি ম্যানুয়ালি দিই, হ্যাঁ 700 দিলাম, হ্যাঁ, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। করার পর কী চাপবো, এন্টার চাপবো। চাপার পর সে আমাকে রেজাল্ট দেখাচ্ছে কি ফলস। কোনটা ফলস, ISTEXT, মানে অর্থাৎ 700 হচ্ছে টেক্সট না, এটা ফলস। হ্যাঁ আমরা জানি আসলেই তো। দেন যদি নিচেরটা করি, নিচেরটা আমরা দুইভাবে করব, তাহলে আপনারা এটা পার্থক্যটা বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা এখানে নিচেরটা আমরা দুইভাবে করব। দেখেন আমরা কি করব, প্রথম ম্যানুয়ালি করব নিচেরটা, হ্যাঁ, ইকুয়াল ISTEXT টেক্সট লিখলাম, ডাবল ক্লিক করি। এখন করার পর বসে ভ্যালু দাও। তো আমরা প্রথম কি লিখবো, ম্যানুয়ালি লিখবো, এই বাইজিত কথাটা লিখবো। হ্যাঁ আমরা লিখলাম BAYZID দিলাম, পর বসে ভ্যালু দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দাও, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ফেললাম, এন্টার চাপলাম। দেখেন কি আমাকে রিটার্ন করছে, ফলস। দেখেন এটা কিন্তু আমার কি, এটা আমার একটা টেক্সট, আমি এখানে যেটা দিছি কি এটা টেক্সট না, BAY যেটা, এটা এখন কোনো নিউমেরিক সংখ্যা দেয় না, তাহলেও তারপরে সে আমাকে ফলস দিচ্ছে। কেন দিছি সেটা বোঝার জন্য আমার নিচে যাইতে হবে। হ্যাঁ দেখেন ইকুয়াল সাইন দিলাম, ISTEXT টেক্সট দিলাম, ISTEXT দেওয়ার পর ডাবল ক্লিক করলাম, তারপর হচ্ছে এই যে আমাকে সাজেশন দেখাচ্ছে যে এখন ভ্যালু দাও। তো এখন আমরা ম্যানুয়ালি না লিখে জাস্ট এটা ক্লিক করে দেখায় দেবো। হ্যাঁ এটা জাস্ট ক্লিক করলেই এই ঘরটার নামটা চলে আসে, A3 চলে আসে অটোমেটিক। জাস্ট এখানে ক্লিক করছি কিন্তু বাম পাশে এই ঘরটা, তারপর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার চাপবো।
এন্টার চাপবো, চাপার পরে সে আমাকে রেজাল্ট দিছে কি ট্রু, কিন্তু এখানে ফলস দিছে। দেখেন এখানে বাইজিদ লিখছি, এখানে তো কোনো সংখ্যা লিখি নাই, ফলস দিছে, এখানে ট্রু দিছে। কেন? মনে রাখবেন যে এক্সেল কোলনের ভিতরে যা লেখে, ডাবল ইনভার্টেড কমার ভিতরে যা লেখে সেটাকে সে টেক্সট ধরে, ডাবল ইনভার্টেড মধ্যে সে টেক্সট ধরে। কিন্তু এখানে তো আমরা কি, এই যে এখানেও তো ডাবল ইনভার্টেড দিই নেই, দিচ্ছি A3 দিচ্ছি, শুধু এটা দেখাই দিচ্ছি, এখানে তো বাইজিদ তো ডাবল ইনভার্টেড কমার মধ্যে নাই। তেমনি এখানে বাইজিদ লিখছি, এটাও তো ডাবল ইনভার্টেড কমার মধ্যে নাই, এটা তো ডাবল ইনভার্টেড কমার নাই বলে সে আমাকে নিউমেরিক দেখাইছে বা ফলস দেখাইছে। কিন্তু এটা তো ডাবল ইনভার্টেড কমার মধ্যে ছিল না, বাইজিদ এই যে এখানকার বাইজিদ তো ডাবল ইনভার্টেড, তাহলে কেন? মনে রাখবেন যে এক্সেল ইনবিল্ট কোনো একটা যদি আমরা কলাম দেখায় দেই, যদি সে এখানে টেক্সট পায়, টেক্সটটাকে সে ডাবল ইনভার্টেড ধরে নেয়, সে ডাবল ইনভার্টেড ধরে নেয়, যে এই যে এখানে টেক্সট সে দেখছে, দেখার পরে সে ডাবল ইনভার্টেড ধরে নিছে, ধরে নিয়ে সে আমাকে রিটার্ন করছে কি ট্রু। আমরা কি এখানে কিন্তু লিখি না, এখানে কিন্তু সেল দেখায় দিচ্ছি। তো যখন আপনি সেল দেখায় দেবেন তখন আপনার ডাবল ইনভার্টেড আলাদা করে দেখানোর দরকার নাই, সে অটোমেটিক টেক্সট পেলে, বিল্ট ইন টেক্সট পেলে সেটা ডাবল ইনভার্টেড ধরে নিয়ে সেটা ট্রু রিটার্ন করবে। কিন্তু এখানে দেখেন আমরা কি লিখছি, ম্যানুয়ালি লিখছি বাইজিদ। যখন আপনি ম্যানুয়ালি লিখতে যাবেন তখন টেক্সট লিখলে অবশ্যই আপনাকে ডাবল ইনভার্টেড দিতে হবে, ডাবল ইনভার্টেড দিতে হবে। তো আমরা এটা নতুন করে লিখি, যদি এটা লিখি নতুন করে BAYZID, সো এটা কী দিতে হবে, ডাবল ইনভার্টেড দিতে হবে। বি এর শুরুতে আমরা একটা দিলাম, শেষে একটা দিলাম, দিয়ে যদি এখন ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার চাপি, দেখেন এখন কিন্তু সে আমাকে ট্রু রিটার্ন করছে। অর্থাৎ আপনি যখন ম্যানুয়ালি কোনো একটা টেক্সট এক্সেলে কোনো একটা ফাংশনের মধ্যে দিবেন বা লিখবেন, তখন অবশ্যই সেটা ডাবল ইনভার্টেড দিতে হবে ম্যানুয়ালি যখন লিখবেন। আর যখন আপনি সেটা কোনো একটা সেল দেখাই দেবেন এবং সেলের মধ্যে যদি টেক্সট থাকে, তাহলে আপনার আলাদা করে কি এরকম দেখানোর দরকার নেই, সে অটোমেটিক সে ধরে নিয়ে সেটাকে ট্রু রিটার্ন করবে। নিচেরটাতে যদি যাই, নিচেরটা কি দেখতেছি সংখ্যা না, কিন্তু সে আমাকে রিটার্ন করবে কি ট্রু। কেন রিটার্ন করবে? কারণ সেটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে, অর্থাৎ ডাবল ইনভার্টেড কমার মধ্যে যাই থাকুক না কেন সে আমাকে টেক্সট হিসেবে রিটার্ন করবে। দেখেন আমরা লিখি ইজ টেক্সট, এখন কি আমরা ক্লিক করে জাস্ট এই ঘরটা দেখা দেয়, ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম, সরি ক্লিক পড়ে গেছে, এন্টার চাপলাম, দেখেন সে আমাকে কী রিটার্ন করলো ট্রু। কারণ কি, সেটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে, অর্থাৎ ডাবল ইনভার্টেড কমার মধ্যে যা থাকবে সে আমাকে ট্রু রিটার্ন করবে, ওয়েদার ইট ইজ নিউমেরিক, লজিক্যাল অর এনি কাইন্ড অফ ডাটা। হ্যাঁ, সো এই যে সে আমাকে ট্রু রিটার্ন করতেছে। তেমনইভাবে যদি মিক্সড থাকে, যে নিউমেরিক প্লাস হচ্ছে টেক্সট, এখানে দেখেন সংখ্যাও আছে প্লাস টেক্সটও আছে, তখন সেও কী রিটার্ন করবে, টেক্সট রিটার্ন করবে। না, মনে রাখবেন কোনো একটা ডেটা সেটের মধ্যে যদি একটাও যদি টেক্সট থাকে সে আমাকে টেক্সট রিটার্ন করবে। দেখেন আমরা লিখি ইকুয়াল ইজ টেক্সট, ডাবল ক্লিক করলাম, ও সরি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেই, ম্যানুয়ালি লিখলাম, তারপর কি এই ঘরটা দেখায় দিলাম, দেওয়ার পর এন্টার চাপি, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপি, দেখেন সে আমাকে ট্রু রিটার্ন করছে। মানে কি, দেখেন বলছে কি যদি সে টেক্সট প্লাস নিউমেরিক দুইটাও থাকে তাও সে আমাকে ট্রু রিটার্ন করবে। আবার এখন নিচেরটা দেখি, ইজ টেক্সট, এটা দেখাই দিলাম, এন্টার ক্লোজ করলাম, সে আমাকে ফলস দিছে। আমরা জানি ফলস দেবে কারণ এটা কি নিউমেরিক। সেম এটাও যদি আমরা দেখায় দেই, এন্টার চাপি, দেখেন সে আমাকে ফলস রিটার্ন করছে। তা আমরা চারটা জায়গায়, হ্যাঁ আমরা এটা একটু আলাদা মার্কিং করে ফেলি, আমরা আলাদা চারটা জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, পার্থক্য দেখতে পাচ্ছি। অর্থাৎ যদি আমি ম্যানুয়ালি টাইপ করে দেই, ম্যানুয়ালি যদি আমি কোনো একটা টেক্সট টাইপ করে দিই, সেটা অবশ্যই ডাবল কোটের মধ্যে দিতে হবে, তাহলে সে টেক্সট হিসেবে ধরে নিয়ে কাজ করবে, নতুবা কি দেখাচ্ছিল, ফলস দেখাচ্ছিল। আবার যদি আমি সেল দেখায় দিই এবং সেটা যদি টেক্সট হয় তাহলে আর ডাবল কোট দেওয়া দরকার নেই। থার্ড, আমরা যা কিছু ডাবল কোটের মধ্যে লিখবো সেটা আমাকে ট্রু রিটার্ন করবে। ফোর্থ, যে মিক্সড যদি টেক্সট প্লাস নিউমেরিক দুইটাই থাকে তাহলেও সে আমাকে ট্রু রিটার্ন করবে। তো চারটা ফেজ আমরা দেখলাম, এই ফেজে টেক্সট
হিসেবে গণ্য করে নেয় এক্সেল, অন্যথায় হচ্ছে সে ফলস রিটার্ন করবে। তো আশা করছি ফাংশনটি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।